বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহযাত্রায় যোগ দিয়েছেন কয়েক হাজার মানুষ। গণগ্রেফতার বন্ধ, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানান তারা। আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমার ভাই আজকে রক্ত রঞ্জিত হয়েছে। আপনাকে বলতে চাই, আপনি এই মুহূর্তে পদত্যাগ করুন। আজকে আমরা আমাদের যৌক্তিক দাবি 9 দফা দাবি নিয়ে রাজপথে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা 9 দফা দাবি আদায় ছাড়া কেউ ঘরে ফিরে যাব না। আমরা তো ঘরে থাকতে পারি না, ওরা আমার সন্তান, ওরা আমার ভাই। আমরা সেই মৃত্যুর প্রতিশোধ চাই এবং এই সরকারের পতন চাই। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দ্রোহযাত্রায় অংশ নিতে জাতীয় প্রেস ক্লাব এলাকায় জড়ো হন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। মানুষের মুখে মুখে আজকে আওয়াজ উঠেছে, খুনি সরকার গদি ছাড়। মানুষের মন থেকে এই সরকারের চির বিদায় ঘটে গেছে। যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা জাতি জেগে উঠেছে। আমি মনে করি এই সরকারের পদত্যাগ করা উচিত। আমাদের দেশের সাধারণ মানুষের দাবি মেনে নেওয়া উচিত। যাত্রার শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মোহাম্মদ বক্তব্য দেন। তিনি বলেন, তাদের দাবি এখন একটাই, এই সরকারকে পদত্যাগ করতে হবে। জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, দোয়েল চত্বর ও টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দ্রোহযাত্রাটি শেষ হয়। সেখানে নতুন কর্মসূচির ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম। তিনি বলেন, গণগ্রেফতার বন্ধ করতে হবে, গ্রেফতার সবাইকে মুক্তি দিতে হবে, রোববারের মধ্যে কারফিউ তুলে নিতে হবে, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, রোববারের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। এসব দাবি পূরণ না হলে রোববার বেলা 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হবে।